হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন প্যাটিস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিকেন প্যাটিস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, আদা এবং রসুন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি একটা ডো তৈরি করে নেব। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এবার লবণ এবং তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করেই দেওয়ার জন্য। এতে করে ডোটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে না। অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা স্মুথ ডো মেখে নিয়েছি। আর এই ডোটা অনেক বেশি সফট বা অনেক বেশি শক্ত হবে না। এবার ডোটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি চিকেন প্যাটিসের ভেতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি রসুন। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার সব কিছুকে নেড়েচেড়ে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন ভাজা হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এবার দিয়ে দিচ্ছি জিরা। আমি এখানে শাহি জিরা ব্যবহার করেছি। এবার সব কিছুকে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরা করে কেটে রাখা চিকেন। এবার চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিব।
এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 1 কাপ টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সব কিছুকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবেই নেড়েচেড়ে চিকেনটা রান্না করে নিব। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে চিকেন প্যাটিসের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার রেগুলার তেল। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন নিচে দানা দানা ভাব না থাকে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আবারও একটু ডোটা মুথে নিচ্ছি। ডোটা মুথে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট টুকরা করে লেচি কেটে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার আমি লেচিটা দিয়ে রুটি তৈরি করে নিব। দেখুন বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এরই মধ্যে আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে পুরা রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এবার আমি ওই একইভাবে চামচের সাহায্যে ব্যাটারটা পুরা রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার এই রুটির উপর চামচ দিয়ে ব্যাটারটা পুরা রুটির উপর ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি এর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এবার আমি চামচের সাহায্যে ব্যাটারটা পুরা রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে বেলে নিব। রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এবার আমি চামচের সাহায্যে ব্যাটারটা আবারও পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রুটিগুলো এভাবে মুড়িয়ে নিব। রুটিগুলো মুড়িয়ে নেওয়ার সময় একটু চেপে চেপে মুড়িয়ে নেবেন। রুটিগুলো এভাবে বারবার মুড়িয়ে নিতে হবে, না হলে দেখা যাবে বেলার পরে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি লেচি কেটে নিব। দেখুন লেচিগুলো দেখতে এমন হবে। এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচিটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। দেখুন বড় সাইজের একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি চারপাশে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে প্যাটিসটা ভাজার সময় খুলে না যায়। এবার আমি এভাবে প্যাটিসের শেপটা দিয়ে দিচ্ছি।
এভাবে আমি সেম প্রসেসে সবগুলো প্যাটিস তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এবার আমি চিকেন প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন প্যাটিসগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। চিকেন প্যাটিসগুলো হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিকেন প্যাটিস রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।